নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে দারুণ মজা শুকনো চালে গুঁড়ো দিয়ে ঝুড়ি তৈরি করে দেখাবো। আর এই ঝুড়িটা খেতে এতটাই ভালো লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই ঝুড়িটা আমি আজকে কলার পাতায় দেবো। এই কলার পাতায় ঝুড়িগুলো দিলে না খেতেও ভালো লাগে আর খুব সহজে উঠেও আসে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে কলা গাছ, কত সুন্দর পাতা। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো উনানে কড়াই বসিয়ে দেবো। আর উনান আমি এখন জ্বালবো না, উনান জ্বালার আগেই কাজগুলো করে নিতে হবে। কড়াই দেবো 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। 1 বাটি চালের গুঁড়োর জন্য আমি এখানে 6 বাটি জল দেব। জলের মাপটা ঠিকঠাক নিতে হবে। এবার দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে না এই ঝুড়িগুলো খেতে দারুণ লাগে। আর দেবো স্বাদ মতো নুন। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি এবং উনানটা জেলে নেব। উনান জেলে নিয়েছি। এবার এইভাবে সবসময় নাড়তে হবে আর মাঝারি আঁচে রান্না করে নেব, খুব একটা বেশি জোরে জাল দেব না। রান্নাটা হতে একদমই সময় লাগে না। এই যে ঘন হতে শুরু করে দিয়েছে। নাড়া বন্ধ করলে হবে না, সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। রান্না হয়ে গেলে বোঝাই যাবে, নাড়তে একটু অসুবিধা হবে, একটা একদম আঠা আঠা ভাব হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এই যে একদম আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। যে কাপড় নিয়েছি কলার পাতাটা ভালো করে মুছে নেব। পাতা দুটো ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। পাতার মধ্যে এবার তেল মাখিয়ে নেব। ঝুড়িগুলো দেওয়ার জন্য এখানে একটা ফুটো ছাঁকনি নিয়েছি, ছাঁকনি গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। এই ঝুড়িগুলো একটু চড়া রোদে দিতে হবে। আমি ছাদের উপরে চলে এসেছি আর একটা বাটিতে জল নিয়েছি, হাতে এইভাবে জল নেব আর এইভাবে নেব, এই ছাকনাতে রেখে দেব আর এইভাবে একটু টেনে টেনে দেব। এইভাবে যত ভালো টানটা দেওয়া হবে না ঝুড়িগুলো ততই সুন্দর হবে।
পাতাগুলো এইভাবে যদি টান দেওয়া হয় না, তাহলে জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। সব ঝুড়ি দিয়ে নিয়েছি, এবার কয়েক ঘন্টা পর দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা 3 থেকে 4 ঘন্টা পর দেখাচ্ছি। এই যে শুকিয়ে গেছে, কত সুন্দর উঠে যাচ্ছে। আর একটু ভালো করে শুকিয়ে নিলে তেলে ভাজা হবে। ঝুড়িগুলোকে দুটো রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কত সুন্দর শুকিয়েছে। এবার ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল। আর ঝুড়ি ভাজা খাবে বলে এই যে অরিত্রা অনিন্দিতা এসছে। অরিত্র তো সেই কাঁচা ঝুড়ি থেকেই বলছে যে ঠিক কবে ভাজবে কবে ভাজবে। ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছে, এবার ভেজে নেব। আর এই যে কত সুন্দর ভাজা হচ্ছে। আর বেশি করে দেবো না, অল্প করে দেবো আর ভাজবো। ভাজতে বেশি সময় লাগে না। ঝুড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই ঝুড়িগুলো তো এমনি শুধু খেতে দারুণ লাগে, তাছাড়া মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও দারুণ লাগে। নাও অনিন্দিতা নাও। নাও আরিত্র নাও। আর ঝুড়িগুলো একদম মুচমুচে হয়েছে। এই যে দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে গোলমরিচের গুঁড়া লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, হালকা ঝাল লাগছে, খেতে দারুণ লাগছে। চালের গুঁড়ো দিয়েও যে এরকম মজার ঝুড়ি তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। এইরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে ঝুড়ি রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।